আজ আপনাদের নিয়ে আমি চলে এসেছি বম্পাস লেকে। একেবারে খাস কলকাতার বুকে রয়েছে এই বম্পাস লেক। নামটা অচেনা মনে হচ্ছে নাকি? চিনতে পারছেন না? দেখুন তো চেনা যাচ্ছে কিনা। এরকম নাম শুনলে একটু হোঁচট খেতেই হয়, তবে এই লেকের ধারে ওয়াকওয়ে ধরে যদি আপনি হাঁটেন তাহলে কিন্তু হোঁচট খেতে হবে না। ওয়েলকাম টু রবীন্দ্র সরোবর। প্রথমেই আপনাদের এই বম্পাস লেকের গল্পটা বলি। লর্ড কার্জন 1911 তৈরি করেছিলেন ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা সিআইটি। এই সিআইটির দ্বিতীয় বড় কাজটি হলো দক্ষিণ কলকাতার মানুষের জন্য অক্সিজেন যোগানো, একটি হ্রদ নির্মাণ করা। হ্রদ মানে ম্যান-মেড লেক, সরোবর। সেসিল হেনরি বম্পাসের নেতৃত্বে সেই কাজ শুরু হলো 1920 সালে, আর কাজ শেষ হলো 1929 সালে। আর বম্পাস সাহেবের নামেই লেকের নাম হয়ে গেল তখন বম্পাস লেক। পরে স্থানীয়দের মুখে মুখে ঘুরে নাম হলো ঢাকুরিয়া লেক, কারণ ঢাকুরিয়াই ছিল তখন সবথেকে কাছের বসতি। তারপর 1958 সালে লেকের নামকরণ হলো রবীন্দ্র সরোবর লেক। কিভাবে আসবেন এখানে? শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ, মাছের হাট বা বিবাদীবাগ লোকাল ধরে সোজা চলে আসুন লেক গার্ডেন স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটে 4-5 মিনিটেই পৌঁছে যাবেন রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেটে। বাইক বা গাড়ি নিয়েও চলে আসতে পারেন। লেকের বাউন্ডারির বাইরে গাড়ি পার্ক করার ব্যবস্থাও রয়েছে। বাসে বা অটোতেও আসতে পারেন রবীন্দ্র সরোবরে। এই রবীন্দ্র সরোবর আসলে ম্যান-মেড লেক, আর এখানে লেক ছাড়াও দেখার মতো রয়েছে অনেক কিছু। কি কি দেখবেন এখানে এলে? লেকের পাড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় চুপ করে। সঙ্গে যদি প্রিয় মানুষরা থাকে তাহলে তো কথাই নেই। গোটা রবীন্দ্র সরোবরে আপনাদের পায়ে হেঁটে ঘুরতে হবে। অনেকটা সময় হাতে নিয়ে আসবেন যদি পুরোটা দেখতে চান। অনেক কিছু আছে দেখার মতো। প্রথমেই বলি আড়াইখানা সিরাজের কামানের কথা। আসলে মাটি কেটে যখন লেক তৈরি হচ্ছিল তখন জলাজমির তলা থেকে 2টো বড় ও একটি ছোট কামান পাওয়া গিয়েছিল। লোককথা অনুযায়ী ওগুলো সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনীর কামান। এখন সুন্দর করে সাজানো আছে সরোবরের দক্ষিণ পাড়ে। এরপরই বলতে হবে সরোবরের নতুন আকর্ষণ দুর্গা মিউজিয়ামের কথা। লেকের দক্ষিণ দিকে রয়েছে এই দুর্গা মিউজিয়াম। 2012 সালে তৈরি হয় এই মিউজিয়াম, যার অফিসিয়াল নাম মা ফিরে এলো। পোড়ামাটির প্রদীপ দিয়ে ঘেরা প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই দেখতে পাবেন একটি টাওয়ারের মতো কাঠামো। আর বাঁদিকে তাকালে যে দুর্গামূর্তি দেখতে পাবেন তা 2017 সালের চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা প্রতিমা। টাওয়ারের ডান দিকে রয়েছে গ্যালারি। এখানে যে দুর্গা প্রতিমাগুলি দেখছেন সেগুলি শহরের প্রসিদ্ধ দুর্গাপুজো কমিটিগুলি থেকে সংগ্রহ করা হয়েছে। গ্যালারি খোলার সময় সকাল 7টা থেকে 9টা আর বিকেলে 3টে থেকে 5টা। সরোবরের বুকে রয়েছে একটি মসজিদ। আদি মসজিদটির বয়স হবে প্রায় 200 বছর। 1824 বা 25-এ তৈরি হয়েছিল এই মসজিদ। শেখ জাহিরউদ্দিনের উদ্যোগে তৈরি হয়েছিল এই মসজিদ। সরোবরের পশ্চিম দিকে আছে এই মসজিদটি। এখনো নামাজ পড়া হয় এখানে। এই ঝুলন্ত সেতু দিয়ে যেতে হয় মসজিদে। আর এই ছোট্ট ব্রিজের নিচে মাছেদের অভয়ারণ্য একটা বাড়তি আকর্ষণ। রয়েছে ওপেন এয়ার থিয়েটার মুক্ত মঞ্চ, এখন যার নাম নজরুল মঞ্চ। লিলিপুল নামের ছোট্ট একটি পুল এবং বাচ্চাদের খেলার জায়গা সাফারি পার্কও রয়েছে রবীন্দ্র সরোবর কমপ্লেক্সে। রয়েছে লেক স্টেডিয়ামও। বেশ কয়েকটি রোয়িং ক্লাব রয়েছে এখানে, যেখানে রোয়িং শেখানো হয়। দূর থেকে দেখতে কিন্তু দারুণ লাগে। সরোবরের ঠিক পাশেই রয়েছে লেক কালীবাড়ি। 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে এখানে, তাই ঘুরে আসতে ভুলবেন না।
সরোবরের দক্ষিণ পূর্ব দিকে গেটের ঠিক বাইরেই রয়েছে নিপ্পনজান মায়োজি বৌদ্ধ মন্দির, ভারতের প্রথম জাপানিজ বৌদ্ধ মন্দির। একেবারে মিস করবেন না কিন্তু। বহু মানুষ লেকে মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক করতে আসেন। শান্তিতে প্রাণ খুলে ফ্রেশ এয়ার নেওয়ার জন্য দারুণ জায়গা এই রবীন্দ্র সরোবর। দুটো কথা বলে রাখি, মাথায় রাখবেন এখানে গেটের ভেতর কোনো রকম প্লাস্টিক নেওয়া অ্যালাউড নয়, তাই খাবার বা প্লাস্টিকের বোতলে জল নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। আর ভেতরে প্রত্যেকটি গাছের গায়ে ইংলিশ ও বাংলায় গাছের নাম লেখা আছে। দেখুন, জানুন, সময় কাটান, কিন্তু গাছের পাতা বা ফুল ছিঁড়বেন না। আজ এ পর্যন্তই। আমি সঙ্গীতা আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।